খুশি কি করছো? ভাত খাচ্ছো? এখন এখন ভাত খাচ্ছেন কেন? ওই রাত্রির ভাত ছিল কটা। ও, রাত্রিরে ভাত ছিল? আচ্ছা আচ্ছা, তাই এখন খাচ্ছো? হ্যাঁ, ভালো আছি। কটা বাজে? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, ও, কি দিয়ে খাচ্ছো? ডাল। ডাল দিয়ে? রাত্রে রান্না করেছিলেন? কেন সকালে রান্না করেননি? না, কেন? রাত্রে করি, ওই সকালে খাই, আর সকালে মাঝে মাঝে সকালে করি, দুপুরে করি, রাত্রে খাতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রান্নাটা হ্যাঁ? একবারই হয়। রান্না একবারই হয়? হ্যাঁ, হ্যাঁ, একবারই করি। একবারই করো? কেন একবার করো কেন? গ্যাস পুড়বে তার জন্য। গ্যাস পুড়বে? গ্যাস পুড়বে? গ্যাসেরও তো দাম বেড়েছে। গ্যাসে রান্না করি তো, গ্যাসের দাম বেড়েছে তার জন্য একবারই রান্না করি, এমনি একবারই রান্না করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খেয়ে নাও। হ্যাঁ রান্না করতে খাটনি হয় না তো। আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও। হ্যাঁ, ডাল ভাত আর কিছু নেই? না, হ্যাঁ, তুমি এসছো, অনেক ভালো হয়েছে। কেন? বাজার বাজার করে দিও। বাজার ভাইয়ার? হ্যাঁ, বাজার নেই? আছে, অল্প অল্প আছে। অল্প অল্প আছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলো তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, আমি তোমার বাজার করে দিই। আচ্ছা, ঠিক আছে? তাড়াতাড়ি মামা আবার আর এক জায়গায় যাবে, নর তো কাজ আছে। এতক্ষণ লাগে? ব্যাগ খুঁজে পাচ্ছি না। ব্যাগ খুঁজে পাচ্ছিলে না? ঠিক আছে। হয়ে গেছে? রেডি? চলো। হয়ে গেছে? হয়ে গেছে? কিছু লাগবে? হ্যাঁ, হয়ে গেছে? হ্যাঁ না, পারবা তো? হ্যাঁ ঠিক আছে, চলো। কি করছেন? থাল বাসন ধুচ্ছেন? এদিকে আসেন, নামাও। কষ্ট হয়ে গেছে? বাজার সব নিয়ে এসছি। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, যা যা বলেছে আপনি, যা যা বলে দিয়েছেন সব নিয়ে এসছে, তাছাড়াও ও নিয়ে এসছে ওর পছন্দ মতো, তাই তো? আচ্ছা বন্ধুরা, আমি আজকে এসেছি খুশিদের বাড়িতে। দেখতে পাচ্ছেন খুশির মা চোখে দেখতে পায় না, দেখেন দু চোখে এক দেখতে পায় না। খুশির বাবা নেই, খুশির বাবা মারা গেছে, তাই তো? খুশির বাবা থাকতে এমনিও ছিল না। হ্যাঁ? বাবা থাকতে এমনিও বাবা ছিল থাকতেও ছিল না, তারপরে বাবা মারা যায়। বাবা, তোমার বাবা আরেকটা বিয়ে করেছিল না? না। আগে ছিল। আগে একটা বিয়ে ছিল না, তারপরে তোমার মাকে বিয়ে করেছিল? হ্যাঁ। আচ্ছা, তা দেখতে পাচ্ছেন মানে এনারা এই যে খুবই কষ্টে ছিল, মানে কি বলবো আমি, যে বলতেও খারাপ লাগে যে খুশি আর খুশির মা মানে ট্রেনে বাসে ভিক্ষা এই দু করে বছর করে ধরে- লোকের কাছে চেয়ে চিনতে, তাই তো? 2 বছর ধরে তুমি দিচ্ছ, তার জন্য হ্যাঁ, তো ভালো এই আছে। চেয়ে চিনতে লোকের কাছে দিয়ে খেত। দেখেন এইসব পরিবারের কাছে আমি আসি, এসে ভিডিও করি, ভিডিও করে আমি আমার সামর্থ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করি, করে ভিডিও ছাড়ি। আর আমার এই ভিডিও নিয়ে প্রচুর মানুষ কি করছে, এই ভিডিও ডাউনলোড করে তার নিজের পেজে ছাড়ছে, আর মানুষের কাছ থেকে পয়সা চাচ্ছে, সহযোগিতা চাচ্ছে, স্ক্যানার দিচ্ছে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট দিচ্ছে। তারপর কিছু কিছু মানুষ আছে আমার নিজের নামেই আমার ছবি দিয়ে সেম নাম দিয়ে অনেকে ফেক চ্যানেল খুলেছে। দেখুন এইটা হচ্ছে আমার পেজ, দেখুন খুশির ভান্ডার তরুণ, এখানে লেখা আছে 2.2 মিলিয়ন ফলোয়ার আছে। আপনারা দেখবেন এটা হচ্ছে অরিজিনাল চ্যানেল, আর যত আছে সব ফেক। আপনারা এরকম ফেক চ্যানেল দেখলে রিপোর্ট মেরে দেবেন। আর আমার চ্যানেলটাকে আপনারা ফলো করে রাখবেন, নাহলে এই যে ভিডিওগুলো আমি করি, এই ভিডিওগুলো আপনারা পরে চলে গেলে আর দেখতে পাবেন না। ঠিক আছে, যারা যারা আমাকে ফলো করেননি তারা ফলো করে রাখবেন, যাতে আপনি এরকম খুশির ভিডিও, খুশির বাড়িতে আজকে 2 বছরের উপর হয়ে গেল, তাই তো? খুশি লোকের কাছে চেয়ে চিনতে তাদের সংসার চলতো। যেদিন আমার সঙ্গে দেখা হয়েছে তারপর থেকে আজ পর্যন্ত তোমাদের কোনো হ্যাঁ, আমাদের কোনো অসুবিধা হয়নি, হয়েছে? প্রত্যেক মাসে আমি তোমাদের বাড়িতে আমি আসি, তাই তো? হ্যাঁ। এসে আমার যতটুকু সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করি তোমাদের পাশে দেওয়ার জন্য। না আসলে আর আমি বন্ধুরা, আমি কারোর কাছে ফোন দিয়ে কিংবা কোনো মেসেজ করে আমি কারোর কাছে কোনো সময় পয়সা ডোনেশন কিংবা কোনো সহযোগিতা আমি কারোর কাছে চাই না। আপনারা যদি কেউ এরকমভাবে আমার নাম করে কেউ যদি কোনো সহযোগিতা কিংবা ফোন করে যেন পয়সা চায়, আপনারা দেবেন না। ঠিক আছে, প্লিজ আপনাদের কাছে অনুরোধ রয়েছে, তার জন্য কিন্তু আমি দায়ী থাকবো না। কিন্তু অনেকে আমাকে ফোন করে বলছে, দাদা আপনার নামে অনেক ফেক পেজ খুলেছে, আপনার নাম করে অনেকে পয়সা চাইছে, অনেকে আমার এই ভিডিও নিয়ে ডাউনলোড করে তারপরে ভিডিও ছেড়ে তারপরে লোকের কাছ থেকে পয়সা চাইছে, স্ক্যানার দিচ্ছে তাদেরকে। আপনারা প্লিজ তাদেরকে কিছু দেবেন না। এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে,
পরীক্ষার ভালো হয়েছে পরীক্ষা? রেজাল্ট ভালো হবে তো? আচ্ছা ঠিক আছে, তোমরা এই বাজার টাজার দিয়েছি, যা দিয়েছি তোমাদের হয়ে যাবে এই মাসে? ঠিক আছে, আমি আবার সামনের মাসে আসবো। আর এইখানে তোমাদের গ্যাসের পয়সা যা লাগবে এখানে দেখো কত টাকা আছে, দেখো কোনো। তুমি না আসলে তো আমাদের আরোই কষ্ট। 1,500 টাকা আছে, হয়ে যাবে? হ্যাঁ হয়ে যাবে। হ্যাঁ, গ্যাস আর কি লাগবে? আর টুকটাক বাজার টাজার যদি যেটা লাগবে নেবা। হ্যাঁ ঠিক আছে, আমি তো হিসাব করেই খাই, যা দিয়ে যাও ওইভাবেই চলি। হ্যাঁ দিয়ে না কোনো তোমার টুকটাক মানে লাগে। তাছাড়াও কিছু লাগে হ্যাঁ, তো সেগুলো যার জন্য পয়সা দিয়ে যায়। অসুবিধা হয় কি আর? না না একদম তোমাদের কোনো অসুবিধা নেই তো? তোমাদের কোনো কষ্ট নেই তো? না। হ্যাঁ, না, হয়তো কোনো মাসে হয়তো 2 দিন আগে আসলাম, কোনো দিন 2 দিন পরে আসলাম, এই ওটা কোনো ব্যাপার হ্যাঁ এর জন্য তোমাদের আমি ম্যানেজ করি। ম্যানেজ করে নাও। আর এই সব ভিডিও আমি ছাড়ি আর এইগুলো নিয়ে নিয়ে ডাউনলোড করে লোকে ছাড়ছে, ছেড়ে তাদের কাছ থেকে মানুষের কাছে পয়সা চাচ্ছে। এইগুলো কতটা খারাপ লাগে। আমি এই গরিব অসহায় মানুষের পাশে যাই, কত কষ্ট করে। দেখুন এই যে খুশিদের বাড়িতে আমি এসেছি, এসে ওদের বাড়িতে এসে ওদের সঙ্গে কথা বলে কি করছিল না করছিল দেখে শুনে তারপরে কি প্রয়োজন আছে যে আমি আবার ওদেরকে বাজার টাজার করে এনে তারপরে আমি দিলাম, তাই তো? এই দিয়ে আবারও তাদের বাড়িতে এসেছি, এসে পয়সা করি যেটা যেটা প্রয়োজন আমি সব প্রত্যেক মাসে এসে দিয়ে যাই। এই ভিডিও মানুষ ডাউনলোড করে নিয়ে ছাড়ছে, বলুন তো কতটা খারাপ লাগে। হ্যাঁ তারপরে কি তোমরা নিজেদের মতন তোমরা মামা যেভাবে ভিডিও বানায় সেভাবে স্কিলটা সেভাবে করে তারপর ভিডিও বানাও, কিন্তু এভাবে চুরি করে ভিডিও চুরি করে এক ধরনের চুরি বলে ভিডিওগুলো। একজন কষ্ট করছে আর চুরি ভিডিও চুরি করে ডাউনলোড করে ছাড়ছে, সেটা তো করছে। তারপরে আবার কি করছে? তারপরে কি করছে? মানুষের কাছে সে তাদের স্ক্যানার দিয়ে সহযোগিতা চাচ্ছে। ঠিক আছে, আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি আপনারা কেউ আমার ভিডিও ডাউনলোড করে ছাড়বেন না। আর মানুষের কাছে কেউ ফোন করে পয়সা চাইবেন না। প্রচুর মানুষের কাছে ফোন করে করে, যেমন কি খুশির বিয়ের নাম করে অনেকের কাছে পয়সা ফট করেছে, সে খবর আমার কাছে এসছে। আর এই খুশির বিয়ের জন্য আপনারা কেউ ফোন করবেন না প্লিজ। আপনাদের কাছে অনুরোধ রইল, খুশির বিয়ে যখন বয়স হবে, খুশি যদি বিয়ের কথা বলে যে মামা আমার বিয়ে করবো, হ্যাঁ তখন যদি আমাকে বলে যে আমি মামা বিয়ে করতে চাই, আমার ভিডিও বলে দাও, ভিডিওর মাধ্যমে কোনো ভালো ছেলে আমি বিয়ে করব, তখন আমি বলে দেবো যে আপনারা যোগাযোগ করুন, তখন যোগাযোগ করবেন। তাছাড়া খুশির বিয়ের জন্য কোনো বিয়ের বিষয়ে আমাকে ফোন করবেন না। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, কোনো বিয়ের ব্যাপারে ফোন করবেন না। আমি কোনো বিয়ের ব্যাপারে থাকি না। আমি গরিব বর্ষায় মানুষের পাশে যেরকম আছি এরকমই থাকতে চাই। আপনি দেখুন এই যে চার মা চোখে দেখতে পায় না, এই যে অন্ধ, তার বাবা নেই, এই যে মেয়েটা কি করে খাবে? এখন পড়াশোনা করছে, এই মাধ্যমিক দিল। তাহলে বলুন তো, আমি যদি না আসতাম এদের বাড়িতে তাহলে আজকে তোমার মাধ্যমিক পরীক্ষাটা হতো? তোমার পড়াশোনা হতো না? হ্যাঁ কেউ নেই, কিভাবে ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ ভালো থেকো। হ্যাঁ ভালো আচ্ছা আচ্ছা আসি। সবাইকে সাহায্য করতে পারো, হ্যাঁ তার জন্য ভালো থাকো। তাই আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার মুখ থেকে এই কথাটা শুনে আমার খুব ভালো লাগলো। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ আসি, হ্যাঁ আসি, টাটা টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।